ঢেঁড়স বা ভেন্ডি যেই নামে চেনেন না কেন আপনারা, এর ভর্তা কি কখনো খেয়েছেন? এই ঢেঁড়স ভর্তা রং সবুজ রেখে কীভাবে আপনারা বেশি স্বাদে বানাবেন। যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগে। তাই আজকের এই ভর্তাটা একদম সবুজ রেখে রং কিভাবে বেশি স্বাদে বানাবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢেঁড়স ভর্তা। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু ঢেঁড়সগুলো আমি ফার্স্টে ভালো করে ক্লিন করে নিয়ে একটা এইভাবে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি এইরকম সাইজে। ঢেঁড়সগুলো আমার কাটা হয়ে গেলে তারপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম কিছু পানি সহ। পানিটা আমি হালকা গরম করে দিয়ে দিলাম ঢেঁড়সগুলো। এখন কিন্তু আমি ঢেঁড়সগুলো সিদ্ধ করে নেব। এখানে আমি দিয়ে দিলাম 2টা দেশি রসুন। এখানে কিন্তু যখন আমি ঢেঁড়সগুলো সিদ্ধ করে নিচ্ছি, আমি কিন্তু এখানে কোনো ঢাকনা দিয়ে সিদ্ধ করছি না। ঢাকনা ছাড়া সিদ্ধ করলে কিন্তু রংটা একদম সবুজ থাকবে। আর এখানে কিন্তু আমি চুলার জালটা একটু হাই হিটে রেখেই তারপর আমি কুক করে নিচ্ছি। এতে করে কিন্তু বিজলো ভাবটা বের হবে না। এখানে যদি চুলার জালটা একদম লো হিটে বা মিডিয়াম হিটে রেখে কুক করা যায় তাহলে কিন্তু বিজলো ভাবটা বেশি বের হয়, তখন কিন্তু খেতে বেশি ভালো লাগে না। যার কারণে আমি হাই হিটেই কুক করে নিয়েছি আর আমার কুক করা হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে একটা প্যানে মরিচগুলো ভেজে নেব ভর্তার জন্য। এখানে আমি 3 থেকে 4টা মরিচ দিয়েছি বা 5টা দিয়ে এখন আমি সামান্য একটু তেল দিয়ে মরিচগুলো ভেজে নিয়েছি। তারপর এখন আমি ভর্তা করে নেব। এখানে আমি মরিচগুলোতে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মরিচগুলো ডলে নিচ্ছি। মরিচগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দেব ওই রসুনগুলো। রসুনটা ম্যাশ করা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি। আসলে ভর্তা কিন্তু অসম্পূর্ণ থেকে যায় কাঁচা পেঁয়াজ ছাড়া। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে আমি আবারও ডলে নিচ্ছি। এখানে আমি আরও একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বিলাতি ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু মিক্স করা হয়ে গেছে। এখন আমি ঢেঁড়সগুলো ভালো করে মুথে নিচ্ছি মরিচের সঙ্গে। আসলে ঢেঁড়স ভর্তা একটু ঝাল হলে খেতে ভালো লাগে। ঢেঁড়স ভর্তা যদি দেখা যায় ঝাল কম হয়েছে তাহলে কিন্তু ওইভাবে খেতে ভালো লাগে না। তো ঢেঁড়স ভর্তা একটু আমি চেষ্টা করি সবসময় ঝালটাই দেওয়ার জন্য। আপনারা যারা ঝাল খেতে পারেন না অবশ্য ঝালটা কম দিয়েই নেবেন। তো এই তো আমি লবণটা চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পারফেক্টলি ভর্তাটা হয়ে গেছে আর ভর্তার কালারটাও কিন্তু একদম সবুজ আছে। এইভাবে রং সবুজ রেখে ঢেঁড়স ভর্তা একদম বেশি স্বাদে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে। তো আমি ভর্তাটা আর ম্যাশ করব না, এইরকমই রেখে দিচ্ছি। ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। অবশ্য আপনারা যারা ঢেঁড়স ভর্তা বানাতে চান এইভাবে বানিয়ে খেতে পারেন। গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকেই যারা চ্যানেলের প্রথম ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।